চারটা কাঁঠাল রাস্তা দিয়ে রওনা দিল। তাদের ইন্টেনশন হচ্ছে রাস্তার দুই কর্নারে দাঁড়িয়ে থাকা দুইজন ব্যক্তির কাছে সমান ভাগে ভাগ হয়ে যাবে। তো রাস্তার ডিভাইডারে গিয়ে তারা দুইটি দলে ভাগ হয়ে গেল, যেখানে দুইটি দলে দুইটি করে কাঁঠাল থাকছে। কিন্তু কি হবে যদি সেই দুইজন মানুষ হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়? তাহলে সেই রাস্তার ডিভিশন পয়েন্টে এসে কাঁঠালগুলো অ্যাকচুয়ালি কনফিউজড হয়ে যাবে যে কোথায় যেতে হবে এবং কোন কাঁঠাল কোন দিকে যাবে, বিকজ তারা এখন জানে না কয়টি দলে ভাগ হতে হবে এবং প্রত্যেক দলে কয়জন করে থাকবে, অলসো কোন দল কোন দিকে যাবে। তারা যে সিচুয়েশনে এখন অবস্থান করছে সেটি হচ্ছে একটি আনডিফাইন্ড সিচুয়েশন। ফ্রম দিস কাইন্ড অফ সিচুয়েশন the concept of dividing by zero comes in. So if you divide any number by zero, the computer will give you the result of undefined. It will not simply give you infinity. But why undefined? Why not simply infinity? Actually, undefined and infinity are not the same. কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে কেন সেটি আনডিফাইন্ড হবে, কেন সেটি ইনফিনিটি হবে না, তা বোঝার জন্য চলো সিম্পল একটা প্যাটার্ন বের করার চেষ্টা করি। তো আমরা এখানে 2 কে 1 দিয়ে ভাগ করেছি এবং সিম্পল রেজাল্ট পেয়েছি 2। আমরা যদি 2 কে 0.1 দিয়ে ভাগ করতাম তাহলে 20 পেতাম, 0.01 দিয়ে ভাগ করলে 200 পাবো, 0.001 দিয়ে ভাগ করলে 2000 পাবো, এবং এমনভাবেই আমরা যদি 2 কে ফাইনালি 0 দিয়ে ভাগ করতে চাই, the logic says that 2 divided by 0 is equal to infinity. At least it should be. But the problem raised when you divide the same number by -1. So if you divide 2 by -1, it will give you -2. And in the same way, if you follow the same pattern, it will simply start giving you a negative value. And this negative value simply going towards negative infinity. But the problem becomes more complex when you divide 2 by 0 or -0, which are basically the same number. Dividing 2 by 0 will give you negative infinity in this way. এখন আমরা যদি একটু সংখ্যা রেখার দিকে তাকাই তাহলে দেখতে পাবা সংখ্যা রেখায় পজিটিভ ইনফিনিটি আর নেগেটিভ ইনফিনিটি কিন্তু একদিকে না, তারা সম্পূর্ণ বিপরীত দিকে অবস্থান করছে। Since positive infinity and negative infinity are not at the same direction, you cannot simply say positive infinity is equal to negative infinity. They are not equal. পজিটিভ ইনফিনিটি আর নেগেটিভ ইনফিনিটি যে সেম জিনিস না, সেটি আমরা ভালো মতো বুঝতে পারবো যদি আমরা y is equal to 1/x এই গ্রাফটির দিকে তাকাই। ভালো মতো খেয়াল করলে দেখবে এখানে আমরা দুটি রেখা পাচ্ছি। একটি রেখা সিম্পলি y অক্ষের পজিটিভ দিকে ইনফিনিটি পর্যন্ত চলে যাচ্ছে, আরেকটি রেখা y অক্ষের নেগেটিভ দিকে ইনফিনিটি পর্যন্ত চলে যাচ্ছে। কিন্তু সমস্যাটা কোথায় জানো? সমস্যাটা হচ্ছে এই y অক্ষের পজিটিভ ইনফিনিটি আর y অক্ষের নেগেটিভ ইনফিনিটি কিন্তু এক বিন্দু না। সো তুমি যদি কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করো, সেটা ম্যাথের লজিক অনুযায়ী পজিটিভ ইনফিনিটিও হতে পারে, আবার নেগেটিভ ইনফিনিটিও হতে পারে। And that's why dividing by 0 gives you undefined result. সো আজকের ভিডিও থেকে আমাদের জন্য 3টি ইন্টারেস্টিং টেক ওয়ে হোম পয়েন্ট থাকছে। The first one is only 0 does not have permission to divide any number. The second one is 0 has the permission to multiply any number but not an equation. তো তার মানে কি 0 দিয়ে তুমি যে কোনো সংখ্যাকে গুণ করতে পারবে, লাইক 2 into 0 is equal to 0, but you cannot simply multiply an equation like x square plus 2x plus c is equal to 9, and if you want to multiply both side by 0, এটার কিন্তু পারমিশন ম্যাথমেটিক্স দেয় না। And the last takeaway point is তুমি যদি কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করো, it will always show the result undefined or cannot be divided, but এটা কখনোই তোমাকে ইনফিনিটি রেজাল্ট শো করবে না।